নমস্কার বন্ধুরা, কাকুলের কিচেনে সকলকে স্বাগত। আজকে বানাচ্ছি সয়াবিন চিলি ঘরোয়া উপকরণে, ঘরে থাকা সবজি দিয়ে, যেমন আলু, বেগুন আর টমেটো। আর উপকরণে লাগছে পরিমাণ মতো লবণ, লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আদা গ্রেট করে নিয়েছি, পরিমাণ মতো যে যেমন ঝাল খাবেন, লঙ্কা, কাঁচা লঙ্কা আছে, টমেটো সস, এখানে 2 রকমের সস আছে, 1 চামচ মতো বেসন, 1 চামচ কর্নফ্লাওয়ার, আর সয়াবিন নিয়েছি 100 গ্রাম। প্রথমে আমি সয়াবিন লবণ দিয়ে, জল দিয়ে অল্প 2-1 মিনিট মতো আমি সেদ্ধ করে নেব। সয়াবিনগুলো আমি লবণ দিয়ে ভালো মতো সেদ্ধ করে নামিয়ে নিলাম। এবার ঠান্ডা হলে ভালোভাবে সয়াবিনগুলোকে চেপে নেব। সয়াবিনগুলো ঠান্ডা করে নিয়ে ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে আমি চিপে নেব। একদম ঘরোয়া উপায়ে সম্পূর্ণ এটা নিরামিষ রান্না, কয়েকটা উপকরণেই তৈরি হয়ে যাবে সয়াবিন চিলি। এই দেখুন, খুব ভালোভাবে আমি চিপে নিয়েছি। এবার এক এক আমি দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম, একটু আদা দিয়ে দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে আছে 1 চামচ বেসন, চা চামচে, আর 1 চামচ কর্নফ্লাওয়ার। 100 গ্রাম সয়াবিনের জন্য আমি 1 চামচ করে দিয়ে দিয়েছি। এবার আমি ভালোভাবে সয়াবিনের সঙ্গে সব মাখিয়ে নেব। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। সয়াবিনগুলো আমি ভেজে নেব। সয়াবিনগুলো ভেজে নিয়েছি, খুব মুচমুচে করে ভাজবো না, তাহলে খেতে ভালো লাগবে না। এবার আমি তুলে নিচ্ছি। এবারে আর 1 চামচ তেল দিয়ে দিলাম। এবার ঘরে থাকা সবজিগুলো আমি এইগুলো দিয়েই বানাচ্ছি, এগুলো আমি ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু আদা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 2 কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম। এবার সব একসঙ্গে আমি ভেজে নিচ্ছি। সবজিগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। এবার আমি সসগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু ভিনেগার দিয়ে দিলাম। এবার অল্প একটু জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 4-5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলাম। এবার ঢাকা খুলে দিলাম। সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম, সব একসঙ্গে মিশিয়ে দিলাম।
গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। লবণটা মাঝে আমি টেস্ট করে নিয়েছি বন্ধুরা, একদম ঠিক আছে। তো তৈরি হয়ে গেল ঘরোয়া উপায়ে সয়াবিন চিলি। কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।